আগে কয়েকটা প্রিপোজিশন করাবো, যেগুলো বাকি আছে, তারপরে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এই তাড়াতাড়ি লিখবি। ওই যে ওকে। ওই দেখ কে আসছে। আচ্ছা থ্রু হয়ে গেছে। তাহলে আবার কাটতে হবে। লাস্ট হয়েছে হচ্ছে তোমার থ্রু বিয়ন্ড হয়েছে, বিয়ন্ড অপোজিট। অপোসাইড না, আরেকটা লিখবো। হয়ে গেছে। এই দেখ বিপরীতে বোঝাতে অপোজিট বসে। বিপরীত মানে কি? হ্যাঁ, উল্টো দিকে। দ্য শপ ইজ অপোজিট দ্য টেম্পল। দোকানটি মন্দিরের বিপরীতে আছে, মানে একদম সামনে আছে। হি ইজ সিটিং অপোজিট ইউ। সে তোমার সামনে বসে আছে। অপোজিট মানে হ্যাঁ বিপরীতে বা সামনে। আন্ডারলাইন করে নে এগুলো। এরপরে কন্ট্রাকশন চ্যাপ্টার করাবো। সবাইকে। আর কটা প্রিপোজিশন করিয়ে নি।
হ্যাঁ একটাই। এরকম করে সবকটা করে আমরা আজকে কষ্ট করব। চুপ করো তো আমরা বলছি। এটা আগে এটা করেছিল না? আপনার আপনার নাম ও না কোনটা? এক্সাম্পলের পরে এটা এক। ওটা না তারপরে বালুন, বেলুন। আপ, অন, অন টু, এই দুটো করেছি নাকি দেখতো? আপন অন টু অ্যাকশন একসাথে। আপ না স্যার স্যার এটা একটা, একটা হ্যাঁ একটা করেই। দাদা হ্যাঁ শুধু অন হয়েছে অন, শুধু অন আচ্ছা অন টু। হুম আপন স্যার আরে আপন বলেছে ও আপন হয়েছে হ্যাঁ আপন আপ করে দিয়েছিলাম, হ্যাঁ আপ হয়ে গেছে অল্প একটু আপ আবার করালাম তো। হ্যাঁ অল্প একটু করেছি আপ মানে উপরে আর ডাউন মানে নিচে এটা আমার মনে হয় একবার হয়েছিল আপ ডাউন হ্যাঁ স্যার হয়েছিল হয়েছে দুটো হয়ে গেছে। না ডাউন হয়নি ঠিক আছে একসাথে করানো থাকলো। এটা বুঝে নে তো, আপ মানে ওপরের দিকে, ওপরের দিকে বোঝাতে আপ আপ বসে। দ্য বেলুন ইজ রাইজিং আপ, বেলুনটাও ওপরের দিকে উঠছে। এখানে আপ মানে কি? বেলুনটা উঠছে উপরে উঠছে হ্যাঁ আপ মানে ওপরে। দ্য প্রাইস ইজ রাইজিং আপ, মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখানে আপ মানে বাড়ছে। ডাউন মানে নিচের দিকে বোঝাতে। দ্য প্লেন ইজ কামিং ডাউন, প্লেন নিচের দিকে আসছে। ও কখনো কখনো প্লেন খারাপ হয়ে গেলে ও ডাইরেক্ট নিচের দিকে এইভাবে নামে। এমনিতে তো নিচে নামে হ্যাঁ ওই নিচে নামাটা এখানে ডাউন বোঝাবে না,
ওইটা ধীরে ধীরে এইভাবে নিচে নামবে। আর যদি ডাইরেক্ট ওপর থেকে খাড়াখাড়িভাবে নিচে নামবে সেক্ষেত্রে ডাউন ইউজ হয়। দ্য প্রাইস ইজ কামিং ডাউন, প্রাইস কমছে। ছক করতে হবে না, ওটা একটাই, দুটোর মানে একই। এ আন্ডারলাইন করেছিস? হ্যাঁ যা। হ্যাঁ 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 করাবো তো, বললাম তো কন্ট্রাকশন করাবো। হুম এই ওসব কথা বলবি না, ভিডিও চলছে না। বস। এই অঙ্কিতা চুপ, ওসব কথা বলিস না। আচ্ছা এ দেখ বুঝে নে, আপ অন আর অন টু এই দুটোই একই হয়। যেখানে আপ অন বসানো যাবে সেখানে অন টু বসানো যাবে। এবার তোরা জানিস অন মানে ওপরে, আপ মানে ওপরের দিকে। যদি একটা সমতল জায়গার ওপরে বোঝাতে হয় তাহলে কি বসে?
না, শুধু সমতল যদি একটা টেবিলের ওপরে একটা বই রাখা থাকে তাহলে ওখানে ওপরে বোঝাতে কোন প্রিপোজিশন ইউজ হবে? অন টু না, শুধু অন। এবার যদি গতিশীল অবস্থায় টেবিলের ওপরে একটা বিড়াল উঠে পড়ে, এবার ওই ওপরে কিন্তু গতিশীল অবস্থায় আসলো, ওইখানে ওপরে বোঝাতে এই আপন বা অন টু বসে। এক্সাম্পল দেখ, দ্য ম্যান জাম্পড অন টু দ্য হর্স, ওই ব্যক্তিটি ঘোড়ার ওপরে লাফ দিল, এর মানে কি ঘোড়ার পিঠ সমতল আছে। এবার গতিশীল অবস্থায় ওপরে আসলো, সেই জন্য এক্ষেত্রে উপরে বোঝাতে অন টু বসাতে হয়েছে। দ্য ক্যাট গট আপন দ্য ওয়াল, বিড়াল প্রাচীরের ওপরে উঠলো, গতিশীল অবস্থায় ওপরে উঠলো, সেই জন্য এই ওপরে বোঝাতে আপন বসিয়েছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, আরও আছে। হয়ে গেলে বলবি। হয়েছে? না, বাইরে বের হওয়া বোঝাতে আমি বলছি।
না কিছু কাটবো না। এই দেখ বুঝে না আগে, আউট অফ মানে আউট মানে কি, গেট আউট। যদি ওকে কেউ বলে বা কাউকে বলে যে গেট আউট মানে কি, বেরিয়ে যাও, তাহলে আউট মানে বাইরে, আর অফ মানে এর, তাহলে বাইরে বের হওয়া বোঝাতে। কেমন, আই এম গেটিং আউট অফ হোম, আমি ঘর থেকে বাইরে বেরোচ্ছি। এখানে আউট অফ হোম এই বাড়ির বাইরে, বাইরে বেরোতে বলার জন্য আউট অফ বসিয়েছি। দ্য ফায়ার ওয়াজ কামিং আউট অফ দ্য শপ, আগুন দোকানের ভেতর থেকে বাইরে বেরোচ্ছিল। এখানে আউট অফ মানে ভেতর থেকে বাইরে আসা। আর একটা ইউজ আছে, হ্যাঁ আর একটা ব্যবহার আছে। কোন নিচে, ঠিক আছে অসুবিধা কি? ও দাগ না দিলেও হবে, হ্যাঁ তুই বড় করে দিয়ে দে। হোম থেকে আউটে, হুম নন্দিনী হয়ে গেছে। এবার দেখ আউট অফের আর একটা ব্যবহার হচ্ছে তোরা যখন পরীক্ষায় 100-র মধ্যে 70 নাম্বার পাস বা 60 নাম্বার পাস, তখন ওটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? হ্যাঁ রোহিত 100-র মধ্যে 70 নাম্বার পেয়েছে, এভাবে ইংরেজি বানাতে হয়। এখানে আউট অফ মানে এত সংখ্যার মধ্যে। হুম গট মানে পেয়েছে। হুম মানে ওই দুটো হ্যাজ আর গট মিলিয়ে শুধু পেয়েছে হবে, হ্যাজ আলাদা। হুম গট দিলেও হবে, স্কোর দিলেও হবে। গেট গট, গটও হয়, গটেনও হয়। গট লিখলে হবে। অফে দাগ দিয়েছি তো।
এটা 100। এই ডিউরিং করেছে নাকি দেখতো, ডিউরিং। ডিউরিং হয়নি যদি পুরোটা, তাহলে এই যেমন এখান থেকে ফোঁটা হিসেবে পড়ে, 1 ফোঁটা 2 ফোঁটা, ওরকম এখান থেকেও পড়বে। এ দেখ, ডিউরিং মানে চলাকালীন। কি চলাকালীন? কোনো ঘটনা চলাকালীন। হি ওয়াজ নট অ্যাট হোম ডিউরিং বিল্ডিং দ্য হাউস। সে বাড়ি তৈরির সময় বাড়িতে ছিল না। এখানে ডিউরিং মানে কি? চলাকালীন। কি চলাকালীন? হ্যাঁ, তৈরি চলাকালীন। আই উইল বি উইথ ইউ ডিউরিং ভ্যাকেশান। ছুটির সময় আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ, ডিউরিং মানে কি? চলাকালীন। কি চলাকালীন? ছুটি চলাকালীন। আচ্ছা, না এর একটাই।
ডিউরিং, ভ্যাকেশন, সরি ভেকেশন, ভেকেশন তো ভ্যাকেশন বলে, ভেকেশন, ভেকেশনও বলে। হুম, না আর আর নেই, এটা শেষ। আর আছে 4-5টা আছে। এ হয়েছে নন্দিনী? আর 4-5টা করাবো। হয়ে গেছে? এই মঙ্গল চেক কর তো। দেখে নিতে হবে। তোমার খাতে আছে তো, দেখো। গ্রামার খাতে কই? খুঁজে পাও না, কোথায় রাখো? ইনসাইড আউটসাইড। হুম, হয়নি? আমার মনে হচ্ছে হয়নি। হয়নি হয়নি হুম। থাকলে তো আমার সাথে হয়নি এটা। আমি একদিনও আসবো কামাই করতে। এটা শেষ হবে তারপর সেটাই করি। ছিল হুম, তোর এটাও লেখা হয়ে গেছে? তোমার সঙ্গে যাচ্ছে গণেশ সুচি না
এই দেখ বুঝেন আগে, ইনসাইড মানে ইন মানে কি, এর মানে মধ্যে, হ্যাঁ মধ্যে, আউট মানে, বাইরে মানে আউট মানে বাইরে। হ্যাঁ তাহলে এই ইন আর আউট থেকে এর ব্যবহার মনে রাখতে হবে। ভেতরের দিকে বোঝাতে যে চারিদিক থেকে বন্ধ থাকে। আর ওটার মানে যা বাইরে দিকে বলে হ্যাঁ, দ্য ওয়াটার ইজ গোয়িং ইনসাইড দ্য ড্রাম, জল ড্রামের ভেতরে যাচ্ছে। ইনসাইড মানে ভেতরের দিকে, এমন জিনিসের ভেতরে যেটা চারিদিক থেকে বন্ধ আছে, যেমন ড্রাম। আর আউটসাইড মানে বাইরে, বাইরের দিকে বোঝাতে আউটসাইড ইউজ হয়। আর কিসের বাইরে, যেটা চারিদিক থেকে বন্ধ থাকে। দ্য ওয়াটার ইজ গোয়িং আউটসাইড দ্য ড্রাম, জল ড্রামের বাইরে যাচ্ছে। আউটসাইড মানে বাইরে, কিসের বাইরে, ড্রামের বাইরে। দেখছি আমি একটা কথা বলছি না, আমি চিনি মিশিয়ে দেখা হয়ে গেছে। রূপমের কি হয়েছে, কি বললো ওর বাড়িতে কি হয়েছে? হুম, হ্যাঁ আচ্ছা, এই নদিন হয়েছে। আমাদের লটারি লেগেছিল সকালবেলা, আমার খুশখুশি লটারি আর ওর আছে। অঙ্কিত হয়েছে। কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, খাতায় লিখেছে তোমার এক লিখেছে আমাদের বুঝতে পারছি না। অথচ লিখে 10 পৃষ্ঠা লিখে এক পৃষ্ঠা হাতে লিখে 10 মিনিট বুঝাচ্ছে না কি লিখেছে, ওটা হাই পাওয়ার লাগবে, সবথেকে হাই পাওয়ার। ও স্যার তোমারটা
সময় পর্যন্ত হবে না, হবে না। সময়ের ক্ষেত্রে টিল বা আনটিল ইউজ হয় পর্যন্ত বোঝাতে। করায়নি না। এগুলো ভালো করে বুঝবি, আর এই বছরে করাবো না। না হ্যাঁ, এ বুঝে না তো। ও 18 লিখলেও হবে। এ দেখ বুঝে দিচ্ছি, আপ টু মানে পর্যন্ত, পর্যন্ত মানে কিসে কিসের পর্যন্ত, এই পর্যন্ত। গল্প করছিস কেন? আপ টু মানে পর্যন্ত, কিসে কিসে পর্যন্ত, কোনো জায়গা পর্যন্ত, কোনো দূরত্ব পর্যন্ত, কোনো বয়স পর্যন্ত। এক্সাম্পল, আই হ্যাড গন আপ টু মুম্বাই, আমি মুম্বাই পর্যন্ত গিয়েছি। এখানে আপ টু মানে কোনো পর্যন্ত, কি পর্যন্ত, কোনো জায়গা পর্যন্ত। দে র্যান আপ টু 5 কিলোমিটার্স, তারা 5 কিলোমিটার পর্যন্ত দৌড়ালো। এখানে আপ টু মানে পর্যন্ত, কি পর্যন্ত, কোনো দূরত্ব পর্যন্ত। আর উই শুড নট কিপ মোবাইল আপ টু 18, আমাদের 18 বছর বয়স হওয়া পর্যন্ত মোবাইল রাখা উচিত না। এখানে আপ টু মানে পর্যন্ত, কি পর্যন্ত, বয়স পর্যন্ত। বয়স লেখার ক্ষেত্রে বয়স শুধু এই সংখ্যাটা লিখলেও হবে, বা এর পাশে ইয়ার্স লিখলেও হবে। হুম, হুম, হ্যাঁ হবো তো। এগুলো লেখা হয়ে গেছে। লেখা হয়েছে, তোর লেখা হয়ে গেল এত তাড়াতাড়ি। এরকম ছিলাম,
কিলোমিটার্স। KI TERS। SHOULD শুড। এই শুনুন তো, ওকে মারছে, আমার নামে দোষ করছে। তাহলে এর বেলা ওকে তো কিছু বলবো না, আমাকে সব কিছু বলা বন্ধু না চুক্তি পাঠিয়ে আমাকে এই কি কি চলছে সব? লেখা হয়ে গেছে? হ্যাঁ এটা শেষ। এই আওয়াজ শোনা যাচ্ছে। স্যার বিজুলে কোনো ওর টিমেরটাই ওই যেটা করলে ওটাই হয়নি। কে বলেছে? তুই তো ওটা তো বলছিস। কি? হ্যাঁ হ্যাঁ ওপারে। এই দাঁড়া দাঁড়া, এখান থেকে লিখবি না। হ্যাঁ এই অ্যাক্রস মানে ওপারে, এপার থেকে ওপারে বোঝাতে অ্যাক্রস বসে। ক্যান ইউ সুইম অ্যাক্রস দ্য রিভার? কি তুমি নদীর ওপার পর্যন্ত সাঁতার কেটে যেতে পারবে? এখানে অ্যাক্রস মানে এপার থেকে ওপার। ক্যান ইউ ডবল, হ্যাঁ ডবল হয়ে গেছে। ক্যান ইউ থ্রো এ স্টোন অ্যাক্রস দিস টেম্পল? কি তুমি এই মন্দিরের ওপারে পাথর ছুঁড়তে পারবে? এখানে অ্যাক্রস মানে কি? ওপারে, কিসের ওপারে?
টেম্পলের ওপারে, আর এখানে ছিল নদীর ওপারে। স্যার তোমার পিঠে দেখো যে হাত পা কাপুন দিই পিঠা। আচ্ছা, পড়াশোনা না দেখে খুব কিছু স্যার ও ভাই স্যার অর্ডার বেরিয়ে গেছে কত বললাম এখন লেখ। সাড়ে বারো খুব ভালো 8.4 8.5 এখন লেখ। গড়বড়ি দাও তুমি এসে লাগে এই ছোটবেলা পুরি হয় হাত ধরে দেখে কি হলো? মাথা যন্ত্রণা করছে? আরে মাথা যন্ত্রণা করছে আমরা ম্যাচ চলে যায় না না, আরাম আরাম, রেস্ট নে। রেস্ট মানে কি করে এই স্টপ। দেরি করে খুব বগে স্যার খুব বগে স্পেস পাশে বেরিয়ে গেছে টেম্পেল টেম্পেল টিএফএল কি ওটা হুম। নিয়ে নেন হাতের কাছে আছে ওটা পিন নাই রাখি ব্যাগ বলবো এইদিকে জঙ্গল আছে, ওদিকে জঙ্গল আছে। এই ছুটি তো হচ্ছে অনেক মাথা যন্ত্রণা করে কেন বলতো? না, না। ঠিক আছে, ওটা ইন্টারনাল, ভেতরকার প্রবলেম। হ্যাঁ, মাথায় বেশি চাপ পড়লে। মাথায় চাপ পড়ে কি করে? তাহলে পড়াশোনা বন্ধ না 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 পড়াশোনার সময় মাথা ব্যথা করে হুম। একটা মুভি দেখেছিলাম, ভাবনা ওর মধ্যে একজন সাধু ওর শিষ্যকে শেখাচ্ছিল, একটা কাপে চা ঢেলে একটা কথা বোঝাতে চাইছিল। বলছিল যদি কাপের মধ্যে চা অলরেডি থাকে আর ওর মধ্যে তাও চা ঢালি, তাহলে কী হবে? চা নিচে পড়ে যাবে। ওই জন্য যদি চা কাপে রাখতে হয়, কাপ খালি করতে হবে। সেই জন্য মাথায় যদি কিছু ঢোকাতে হয়, ওই জন্য মাইন্ড খালি রাখতে হবে। সারাদিন যদি বকর বকর করেই যাস, খেলেই যাস, টিভি দেখেই যাস, ফোন ঘেটেই যাস, তাহলে মাইন্ড ভর্তি হয়ে যায় আর মাথায় যন্ত্রণা করে। আমি কি করলাম তুই ওসবই করেছিস। কে দিল? হ্যাঁ ওই দাও এখানে একটা ওই দাও একটু মাথা উপরে কথা এলাম নিস না আর দুটো করাবো, তারপরে শেষ। এই আস্তে। অনেক কিছু তুললে পড়ে যাবো পড়ছে কেন এই দুটো আলাদা আলাদা হ্যাঁ, আলাদা। এসে হুম। ছুটি এই দেখ,
along মানে সঙ্গে বোঝাতে, along মানে হয় সঙ্গে। উইল ইউ কাম along মি, কি তুমি আমার সঙ্গে আসবে, এখানে along মানে সঙ্গে। কার সঙ্গে? কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো জিনিসের সঙ্গেও হতে পারে। along সাইড, along মানে সঙ্গে, সাইড মানে কিনারায়, তাহলে কিনারার সঙ্গে বোঝাতে। দেয়ার ইজ এ টেম্পল along সাইড দ্য রোড, রাস্তার কিনারার পাশেই বা রাস্তার কিনারাতেই একটা মন্দির আছে। এই শেষ শেষ, তাহলে এবার কিছু না ছুটি প্রিপোজিশন শেষ, ওটা করা পাবে। লিখলো না স্যার, সেই জিজ্ঞেস করতে আর ভালো লাগছে না। পুরোটাই লিখিনি, পুরোটা। আরে ও ইউটিউব থেকে লিখতে কারণ